প্রাচীনকালে অনেক দেশে, বিশেষ করে গ্রিস ও রোমে, কৃতদাস প্রথা ছিল প্রচলিত। অর্থবান লোকেরা দাস বাজার থেকে দাস কিনে এনে তাকে দিয়ে সমস্ত রকম শ্রমের কাজ করাতো। কেউ যদি মালিকের কাছ থেকে পালাতো, ধরা পড়লে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। 2000 বছরেরও আগে রোমে এরকম একজন কৃতদাস ছিল, অ্যান্ড্রোক্লিস। তাকে মালিকের সব হুকুম তামিল করতে হতো। কোনো কাজে এতটুকু নড়চড় হলে পিঠে মালিকের চাবুকের ঘা ছিল বরাদ্দ। তার কোনো স্বাধীনতাও ছিল না। এভাবে থাকতে থাকতে জেরবার হয়ে অ্যান্ড্রোক্লিস একদিন রাতের বেলা চুপি চুপি পালালো। কাছেই ছিল এক গভীর ও বিপদসংকুল জঙ্গল। অ্যান্ড্রোক্লিস ভাবল, এই বনের ভেতর সহজে তাকে কেউ খুঁজে বার করতে সক্ষম হবে না। তাই সে ওই বনের ভেতরেই আশ্রয় নিল। একদিন সেই ঘন অরণ্যে ঘুরতে ঘুরতে অ্যান্ড্রোক্লিসের দেখা এক বিশালাকৃতির সিংহের সঙ্গে। সে একটা গুহার সামনে বসে চাপা গলায় গর্জন করছে। তাকে দেখেই অ্যান্ড্রোক্লিস ভয় পেয়ে ছুটে পালালো। কিন্তু হঠাৎ তার মনে হলো, আরে, এ তো কই আমাকে তেড়ে আক্রমণ করতে আসছে না, বরং কোনো রকম যন্ত্রণায় কাতরাচ্ছে বলেই মনে হচ্ছে। না, ব্যাপারটা কি দেখতে হচ্ছে। এই ভেবে সে ফিরে এলো পশুরাজের কাছে। এসে দেখে বেচারার থাবায় বেশ বড়সড় একটা কাটা ফুটে আছে। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, আর তারই ব্যথায় পশুরাজ একেবারে কাবু। অ্যান্ড্রোক্লিসের খুব মায়া হলো। সে ধীরে ধীরে কাঁটাটা বার করে আনলো। এতক্ষণে সিংহটি যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আরাম বোধ করল, আর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় অ্যান্ড্রোক্লিসের হাত চেটে দিল। এরপর থেকে অ্যান্ড্রোক্লিসের ঠিকানা হলো ওই সিংহের গুহা। সেখানে তারা দুজন বেশ আনন্দের সঙ্গেই থাকতে লাগলো। পশুরাজ শিকার করে যা মাংস নিয়ে আসে, অ্যান্ড্রোক্লিসের তা আগুনের ঝোল সে রান্না করে। তারপর দুজনে মিলে মহানন্দে ভোজ সারে। এভাবে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। দিন যায়, মাস যায়, বছর ঘুরতে চলে। অ্যান্ড্রোক্লিসের মালিক সম্রাটের কাছে নালিশ জানিয়েছে তার নামে। সম্রাটের আদেশে তার সৈন্যরা কৃতদাসকে খুঁজে চলেছে। অবশেষে একদিন সেই বনের মধ্যে ঢুকে তারা অ্যান্ড্রোক্লিস আর পশুরাজ দুজনকেই দেখতে পেয়ে ধরে নিয়ে এলো। সম্রাট যথারীতি বন্দি কৃতদাসকে মৃত্যুদণ্ড দিলে। ঠিক হলো, এই সিংহকে কয়েকদিন অভুক্ত রাখা হবে, আর তারপর অ্যান্ড্রোক্লিসকে তার সামনে ছেড়ে দেওয়া হবে। নির্দিষ্ট দিনে অ্যান্ড্রোক্লিসকে মল্লভূমিতে নিয়ে যাওয়া হলো। চারদিকে দর্শক আসনে বসে আছেন সম্রাট এবং তার পরিষদরা। এবার খাঁচা থেকে ছেড়ে দেওয়া হলো ক্ষুধার্ত সিংহকে। সিংহ তো দূরে তার শিকারকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে এক লাফ। কিন্তু তারপরে কি দৃশ্য! সিংহ দৌড়ে অ্যান্ড্রোক্লিসের কাছে এসে তার পায়ে লুটিয়ে পড়ল, আর তারপর তার হাত চাটতে লাগলো, যেন তারা কত দিনের বন্ধু। ব্যাপার দেখে তো সবাই স্তম্ভিত। সম্রাটের হুকুমে অ্যান্ড্রোক্লিসকে তার কাছে নিয়ে আসা হলে তিনি জানতে চাইলেন এরকম অসম্ভব কাণ্ড কি করে ঘটল। অ্যান্ড্রোক্লিস তখন একে একে সমস্ত কাহিনী সম্রাটের কাছে নিবেদন করল। সম্রাট অ্যান্ড্রোক্লিসের দয়ালু মনের কথা জেনে তাকে দাসত্ব থেকে মুক্তি দিলেন। পশুরাজকেও জঙ্গলে তার আস্তানায় ছেড়ে আসা হলো। এই গল্পের সারমর্ম হলো, কৃতজ্ঞতা প্রকাশ উদার মনের লক্ষণ। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।